আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটা রেসিপি করে দেখাবো আপনাদের। রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তাহলে আমরা রেসিপিটা শুরু করছি। শুরুতে একটা বাটিতে আমি হাফ কেজি নর্মাল রান্নার চাল নিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ মটরের ডাল, হাফ কাপ মসুরের ডাল। চাল এবং ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি না আসা পর্যন্ত আমরা এটা খুব ভালোভাবে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। এখন চুলে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন সেই চাল এবং ডাল যেটা আমরা ধুয়ে নিলাম সেটা দিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, 10-15টা রসুনের কোয়া, 7-8টা কাঁচা মরিচ, 1 চা চামচ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 50 ml মতো তেল দিয়ে দিব, 4টে এলাচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি 4-5টা লবঙ্গ। চাল এবং ডাল মিলা এখানে টোটাল 750 গ্রাম হবে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিব অ্যাপ্রক্সিমেট 1.5 লিটার। টোটাল 1.5 লিটার পানি দিয়ে দিলাম। আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন এটাতে একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। চাল ডালগুলোতে একটা বলক চলে আসছে। তো আমি এখন এখানে মাংস দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি মাংস আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় মাংস রান্না করলে খাওয়ার পরে কিছুটা মাংস বেঁচে যায় বা থেকে যায়। সেই ক্ষেত্রে যদি এইভাবে একটা রেসিপি করেন তাহলে সেই লেভেলের একটা টেস্ট পাবেন। তার কারণ ইউজুয়ালি যেটা হয়, হয়তো সামান্য একটু মাংস বেঁচে যায়, তো যেটা দিয়ে একবেলা খাওয়াও হয় না। বাট এইভাবে যদি একটা রান্না করেন একটা ভিন্ন মাত্রার স্বাদ পাবেন। তো আমি এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিব। আমি চুলার তাপটাকে মিডিয়ামে রেখেছি। আর প্রেসার কুকারে জাস্ট 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রেসার কুকারে টোটাল 5টা সিটি দেওয়ার পরে আমি ফিরলাম। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এইবার একটু ফাইনাল লুকটা দেখাই আপনাদের। দেখুন, এটা যে কতটা মজার হয় এই খিচুড়িটা একবার খেলেই বুঝবেন। দেখুন এর টেক্সচারটা, এটা যে কতটা টেস্টফুল, জাস্ট একবার রান্না করে খেয়ে দেখবেন। একটু মাংসগুলো দেখাই আপনাদের, যদিও অনেক গরম। দেখুন মাংসটা ধরতেই কিন্তু খুলে আসতেছে। আর এটা খেতেও ঠিক ততটাই মজার হবে মাংসগুলো। যাই হোক, আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আর ভালো লেগেই থাকলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।